নমস্কার বন্ধুরা, আজকে রান্না হচ্ছে দেশি হাঁসের মাংস, তাও আবার গ্রামে বসে মাটির চুলায় রান্না। এখানে বড় সাইজের 2টা হাঁস নেওয়া হয়েছে। আর এই হাঁসের মাংসে কিন্তু কোনো রকম পেস্ট ব্যবহার করি নাই। এই মাংসের ভিতর মশলা হিসেবে দিছি আদা, রসুন, জিরা বাটা আর হলুদ, মরিচ, লবণ। এগুলো দিয়ে কিন্তু মাংসটা কষানো হইতে আছে। আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু টমেটো। শীতকালে কিন্তু হাঁসের মাংস খাইতে খুবই একটা টেস্ট লাগে। আর এই হাঁসের মাংসে কিন্তু কোনো রকম আলু দিব না, দিয়ে দিব কচু। কচুগুলো কিন্তু আলুর মতো করে বড় বড় করে কাইটে নেওয়া হয়েছে, কারণ এটা গলিয়া যাইবে তাড়াতাড়ি মাংসের সাথে। আর কচু দিয়ে হাঁসের মাংস যারা খাইছেন তারা তো জানেন কি স্বাদ শীতকালে। আর এখন কিন্তু এই মাংসটার সাথে কচুগুলো ভালোভাবে কষাই নিতে হইবে। এই পর্যায়ে কিন্তু হাঁসের মাংসের সাথে কচু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন গরম জল দিয়ে দিতে আসি। হাঁসের মাংসে কিন্তু গরম জল অবশ্যই দেবেন, তাইলে মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইবে আর খাইতেও কিন্তু ভালো হইবে। এখন সুন্দরভাবে ফুটিয়ে নিতে হইবে। আর হাঁসের মাংস কচু ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় ওই রকমের পরিমাণ করেই জল দিতে হইবে। আর হাঁসের মাংস কিন্তু একটু বেশি সময় ধরেই রান্না করতে হয়, কারণ হাঁসের মাংসটা একটু শক্ত টাইপের হয়, এই জন্য। এই পর্যায়ে কচুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হাঁসের মাংস রেডি হয়ে যাইবে। সব ভিডিও কিন্তু দেখানো সম্ভব না, তাইলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এই যে দেখেন, এই পর্যায়ে কিন্তু হাঁসের মাংস হয়ে গেছে। গরম মশলা দিয়ে দিছি, এবার নামাই নেওয়ার পালা। শীতকালে এরকমের হাঁসের মাংস কচু দিয়ে রান্না করে কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা না খাইছেন সেম পদ্ধতিতে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবেন।